আচ্ছা, ক্লাস 10 চ্যাপ্টার 13 5-এর দাগে 3। এখানে বলেছে যে এ বি এর সঙ্গে সরলভেদে আছে, বি সি এর সঙ্গে ব্যস্তভেদে আছে, সি ডি এর সঙ্গে সরলভেদে আছে। তাহলে এ এবং ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখতে হবে। তাহলে প্রথমে কি কি দেয়া আছে লিখব। দেয়া আছে প্রথমে হচ্ছে এ বি এর সঙ্গে সরলভেদ, বি আবার সি এর সঙ্গে ব্যস্তভেদ, সি আবার ডি এর সঙ্গে সরলভেদ, এই তিনটে দেয়া আছে। তাহলে এ বি এর সঙ্গে সরলভেদ, বি সি এর সঙ্গে ব্যস্তভেদ, সি ডি এর সঙ্গে সরলভেদ। তাহলে এ এবং ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখতে হবে। তাহলে প্রথমে এ যদি বি এর সঙ্গে সরলভেদে থাকে, এ সমান কে ইন্টু বি, কেটা ভেদ ধ্রুবক, এখানে কে ধ্রুবক। বি সি এর সঙ্গে ব্যস্তভেদ, বি সমান কে ওয়ান বাই সি, এখানে কে ওয়ানটাও ধ্রুবক। সি ডি এর সঙ্গে সরলভেদ, সি সমান কে টু ইন্টু ডি, তাহলে এখানে কে টু ধ্রুবক। তাহলে কে ওয়ান কে টু এগুলো হচ্ছে সব ভেদ ধ্রুবক। এবার এ এবং ডি এর মধ্যে সম্পর্ক বার করতে হবে। তাহলে প্রথমে কি ছিল, এ সমান কে বি, বি মানে কি, বি মানে হচ্ছে কে ওয়ান বাই সি, তাহলে কে বি এর জায়গায় কে ওয়ান বাই সি। আবার সি মানে হচ্ছে কে টু ডি, তাহলে কে ওয়ান উপরে সি এর জায়গায় কে টু ডি। তাহলে দেখা যাচ্ছে যে কে ওয়ান বাই কে টু এটা হচ্ছে একটা ধ্রুবক ইন্টু ওয়ান বাই ডি। তাহলে কে ড্যাশ ইন্টু এইটাকে আমরা কে ড্যাশ লিখলাম ইন্টু ওয়ান বাই ডি। তাহলে এখানে এ ডি এর সঙ্গে ব্যস্তভেদে থাকবে, তাহলে এটা কে ড্যাশ ধ্রুবক ইন্টু ওয়ান বাই ডি মানে লেখা যায় এ এই ভেদের চিহ্ন ওয়ান বাই ডি, বা এ ডি এর সঙ্গে ব্যস্তভেদে আছে। তাহলে এ এবং ডি এর মধ্যে ব্যস্তভেদ আছে। ব্যস্তভেদ আছে, এটাই হচ্ছে সম্পর্ক।